অভিনেতা রাহুলকে আসলেই কি মারা হয়েছে শুটিংয়ের নাম করে, নাকি এটি নিছক আত্মহত্যা ছিল? এমন প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে রাহুল ভক্তদের মাঝে। সবারই একটাই প্রশ্ন, রাহুল কি সেদিন নিজের ভুলের কারণে সেই তালসারির সমুদ্র সৈকতে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, নাকি তাকে মারার উদ্দেশ্যেই সেইখানে ভোলে বাবা পার করে গা নাটকের শুটিং সেট বসানো হয়েছিল? এবং তদন্ত সূত্র জানা যায়, এই রাহুল সেখানে নিজের ভুলের কারণে প্রাণ হারায়নি, তাকে মেরে ফেলাই ছিল একটি বিরাট বড় প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য। এবং সেই প্রতিষ্ঠানে জড়িত আছে এই টলিউডের বাঘা বাঘা অভিনেতারা। শোনা যাচ্ছে উপর মহলের নির্দেশেই এই রাহুলের মতো সত্যবাদী ও প্রতিভাবান ছেলেদের গলার আওয়াজ বন্ধ করাই তাদের মেন উদ্দেশ্য। রাজনীতি কোথায় নেই? প্রতিটা দেশেই রাজনীতি রয়েছে, কিন্তু এই রাজনীতির আড়ালে কত অভিনেতা অভিনেত্রীদের যে জীবন দেওয়া হচ্ছে তা হিসাবের বাইরে। তেমনি টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল এই রাজনীতির শিকার হয়ে নিজের জীবন বিসর্জন দিলেন বলে টলিউড পাড়ায় গুঞ্জন রটেছে। পুরোটা রাজনীতিকরণ করে ফেলেছেন। সিপিএম এর বিরুদ্ধে একসময় অভিযোগ আনতেন না, সিপিএম কিন্তু এইরকম রাজনীতি করেনি। এখন তো আর্টিস্টরা পার্ট টাইম আর্টিস্ট, কারণ ফুল টাইম তো তারা রাজনীতি করে তৃণমূলের মঞ্চে উঠে। আজকে বেঙ্গল ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাওয়ার পেছনে আপনাদের একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে, আর যার পরিণতি হচ্ছে আজ এই ঘটনাগুলো। কিছু নিরপরাধ আর্টিস্টকে তাদের জীবন দিয়ে আপনাদের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। রাহুল বামপন্থী ছিল, ঘোষিত বামপন্থী ছিল, তাকে বহুবার লাল পতাকার তলায় মিছিলে, মিটিংয়ে, টিভি টক শোতে সর্বদা দেখেছি আমরা। আমি জানি আগে বহু ব্যর্থতা দেখেছি, তবুও আবার অন্তর থেকে চাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কিভাবে হলো তার জাস্টিসটা অন্তত এবার যেন আমরা পাই। রাহুল নেই তাতে কার বাকি যায় আসে, কিন্তু এটি যে হত্যাকাণ্ড তা প্রমাণ করে দিয়ে এর সাথে কোন কোন রাঘব বোয়ালরা জড়িত আছে তাদের মুখ উন্মোচন করা হবে এই ভিডিওটিতে। তো দেরি না করে ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। রাহুল যে সিরিয়াল করেছিল তা বেশ জনপ্রিয় সিরিয়াল ছিল টলিউডের বড় টিভি চ্যানেলে, যার নাম স্টার জলসা। সেই ভোলে বাবা পার করে গা ধারাবাহিক সিরিয়ালের যে শ্যুট ছিল তালসারির সেই সমুদ্র সৈকতে, তা কিন্তু সেই নাটকের কলা কৌশলীরাই জানেন না। তারা জানেন তাদের ব্রিজের ওপরে শ্যুট থাকার কথা, কিন্তু কোনো গভীর পানিতে নেমে তাদের কোনো রকমের শ্যুট ছিল না। কিন্তু সেখানে অভিনেতা রাহুলের কথার জেরেই কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে সেই নাটকের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে বলে অনেকের ধারণা। কিন্তু একজন অভিনেতা কতটা পানিতে নামলে তার মৃত্যু যে অনিবার্য হবে, এই নিয়েই কিন্তু মুখ খুলছে না প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এখানে গেল 11 দিন পর অভিনেতা রাহুলের বাসায় দেখা গিয়েছে টলিউডের জনপ্রিয় মেগাস্টার জিতের মতো অভিনেতাকে। সেই মুহূর্ত ক্যামেরায় নিজে বন্দি করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রাহুলের ভক্তদের দাবি, এতদিন পর কেন রাহুলের বাসায় এই জিতের মতো নায়কের? এবং অনেকেই বলছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়েছে। যখন থাকার তখন পাশে না থেকে এতদিন পর এবার নিজেকে হিরো হিসাবে দুঃখের সময় কারো বিপদে যে পাশে থাকতে হয় তা দেখার জন্যই কারো অনুরোধেই এই জিতের মতো অভিনেতা রাহুলের বাসায় গিয়েছে। না হলে যে তাকে ঘিরে অনেক প্রশ্ন উঠবে যে এত বড় অভিনেতা হয়েও রাহুলের জন্য তিনি কোনো কথা বলেননি। তাই তো কারো না কারো অনুরোধের ভিত্তিতেই রাহুলের বাসায় গিয়েছেন এই জিতের মতো অভিনেতা। গিয়েই বা কী লাভ হয়েছে বলুন তো? রাহুলের বিচার পর্যন্ত না চেওয়া এই মেগাস্টার জিত কোনো মিডিয়ায় কোনো একটি টলিউডের অনুষ্ঠানে এ পর্যন্ত কি শুনেছেন যে এই রাহুল হত্যার বিচার চেয়েছে কি জিতের মতো অভিনেতা? জানি শুনেননি, আর শুনবেনও না, কারণ তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আজ যদি এই জিতের মতো অভিনেতাকে বলা হয়, জিতকে ঘিরে যদি বলা হয় আপনাকে নিয়ে নতুন একটি সিনেমার করব ভাবছি, যার বাজেট 1 কোটি টাকা, দেখবেন সকালে উঠেই শুটিংয়ের জন্য রেডি হয়েছেন এই জিতের মতো অভিনেতারা। যেমনি নিজের স্বামীর মৃত্যুর রেশ এখনও কাটেনি, তার আগেই শুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। গণমাধ্যমের সূত্রের রেশ ধরে জানা যায়, স্বামী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবুও ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। শুক্রবার তিনি যোগ দেন পরিচালক শরিক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ তার কাটার কাজে। জানা গেছে এই সিরিজের মাধ্যমে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজনায় নামছেন। গল্পের কেন্দ্রবিন্দু মূলত তাকে ঘিরেই, আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সিরিজটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে।
10, 11 ও 13 এপ্রিল এই 3 দিন শুটিংয়ের সময় নির্ধারিত ছিল। এর মধ্যে 10 এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা ইতোমধ্যে অংশ নিয়েছেন। বাকি দিনগুলোতে তিনি থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শুটিং চলছে কলকাতার বেহালা এলাকায়। পরিচালক শমিক রায়চৌধুরী শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে চাননি। অন্যদিকে এই শুটিংয়ে আরও উপস্থিত ছিলেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী ও আয়ুষ দাস, যারা সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। স্বামী মৃত্যু ঘিরে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এই ঘটনার পর প্রিয়াঙ্কা আইনি পদক্ষেপও নিয়েছেন। কলকাতা ও তালসারি 2 জায়গাতেই পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করলেও তিনি ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাহুলের মৃত্যু যেন শুধু শোকের স্মৃতি হয়ে না থেকে বড় কোনো পরিবর্তনের সূচনা ঘটায়। তার মানেই একটাই, রাহুল মরে গিয়েছে, তাতে আমার কি হয়েছে? আগে নিজে বাঁচলে পরে স্বামীর নাম। টলিউডের মতো দেশে রাহুল ভক্তদের যেখানে রাহুলকে অকালে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তার ভক্ত অনুরাগীরা, সেখানে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার স্বামীর শোক কাটিয়ে শুটিংয়ে নেমেছে স্ত্রী প্রিয়াঙ্কা। এখানেই বুঝে নেন, কথায় আছেন না, বুঝলে বুঝপাতা, না হলে আপনার নানির মাথা। কথায় আছেন না, এত কিছু বলার পরেও যদি আপনারা এখানে কিছুই না বুঝলে এই অভিনেত্রী প্রিয়াঙ্কাকে ঘিরে, তাহলে আর বাকি বলার আছে আমাদের বলেন? এখানে খেলা চলছে, সব অন্য লেভেলে চলেন। একটি ভিডিও দেখে কিছু জেনে আসা যাক। ভাই এআই ইউজ করে তো শুট লোকেশন তো রাখাই যায়। যখন দেখা যাচ্ছে যে জলের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, জলের মধ্যে আনপ্রেডিক্টেবল জিনিসপত্র হচ্ছে, তাহলে সেখানে কেন একটা আর্টিস্টের জীবনটা টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে কোথাও এরকম একটা রিস্কি এরিয়াতে কেন জলের মধ্যে কেন শুটিং করার কি দরকার ছিল? এটা তো কোনো পারমিশন ছিল না। আমি যেটুকু টিভি দেখে নিউজ চ্যানেল দেখলাম, এটা তো কোনো পারমিশন নেওয়া ছিল না। আর যখন একটা আর্টিস্ট এতটা রিস্ক নিয়ে করছে, যখন জুবিনদার সাথেও যখন এই ব্যাপারটা হলো, তার সাথেও কেউ ছিল না। ইটস সো, মানে আমি তো শুধু এটা বুঝতে পারছি না যে যখন তারা ডুবে যাচ্ছে বা সামথিং, যারা ওই কাজটা করতে যাচ্ছে, তখন কি তাদের সাথে তাদের প্রোটেক্ট করার জন্য কেউ থাকে না? ভিডিওটি দেখে কি বুঝলেন দর্শক? যেখানে নিজের স্ত্রী রাহুলের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে তাড়াহুড়া করে রাহুলের বাড়িতে রাহুলকে দেখতে আসেন, সেই প্রিয়াঙ্কায় আবার রাহুলের বিচারের দাবিতে এফআইআর পর্যন্ত করল 5 জনের বিরুদ্ধে এবং সেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। আপনার এসব দেখে কি মনে হয়েছিল দর্শক? আমাদের তো মনে হয়েছিল রাহুলের মৃত্যু ঘিরে সুষ্ঠু তদন্ত করে যারাই এর সাথে জড়িত আছে তাদের বিচার হোক, এবং যাতে এখানে কেউ নির্দোষ ব্যক্তি কোনোভাবেই যেন ফেঁসে না যায়। আমরা এমনটি ধারণা করেছিলাম, কিন্তু খেলা তো ঘুরে গেছে অন্য লেভেলে। ভিতরে ভিতরে যে আস্থার জায়গা ছিল আর্টিস্ট ফোরামের সেই প্রতিষ্ঠানের দিকে, কিন্তু রাতের আধারে তারাও বিক্রি হয়ে গিয়েছে বলে এবার প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে। শুধু কি তাই, এই ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এবং আরও 5 জনের মামলা দায়ের করার কারণ শুধু একটাই, কিভাবে মামলা দিয়ে টাকা হাতিয়ে নেওয়া যায় প্রযোজনা সংস্থাদের কাছ থেকে বলে একটি গোপন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানে কথা শুধু একটাই, বড় অঙ্কের টাকার কারণে হেরে গেল এই রাহুলের সঠিক বিচার বলে তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন আর আন্দোলন হবে না, মিছিল মিটিং হবে না এই রাহুলের ইস্যুকে ঘিরে। এভাবে চলতে চলতে অল্প কিছুদিনের মধ্যেই ধামাচাপা হয়ে যাবে এই কিংবদন্তি অভিনেতার শেষ সমাপ্তি। আমাদের প্রশ্ন শুধু একটাই, একজন মেয়েকে ভালোবেসে বিয়ে করে ঘরে এনে সেই মেয়ে কোনো এক কারণে যদি আবারও অন্য ছেলের প্রেমে পড়ে, তাকে বাধা দেওয়া কি অপরাধ দর্শক? ঠিক তেমনই ঘটে গিয়েছিল এই রাহুল প্রিয়াঙ্কার সংসার জীবনে। তাই তো রাহুলের প্রতি ফিলিংস কমে গিয়েছে এই প্রিয়াঙ্কার। তাই তো স্বামীর মৃত্যুর রেশ কাটার এখনও 2 সপ্তাহ পেরোয়নি, আজ তিনি নিজেকে নতুন করে সাজিয়ে শুটিং করছে। এরই নাম কি ভালোবাসা? এরই নাম কি প্রেম? এরকম প্রেম ভালোবাসা শুধু সিনেমাতে মানায়, কিন্তু প্রিয়াঙ্কা তা বাস্তবে তা প্রমাণ করে দিল। হায়রে নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ। পরিশেষে আজ বলতে চাই, ভোলে বাবা পার করে গা ধারাবাহিক নাটকের সেই শুটিং সেটে রাহুলের সঙ্গী ছিলেন শ্বেতা। সেখানে আসলে কি ঘটেছিল সেদিন তা কিন্তু চাইলে সব মিডিয়ায় প্রকাশ করতে পারেন এই অভিনেত্রী শ্বেতা, কিন্তু সেও মুখ বন্ধ করেছে। না হলে তার কেরিয়ারে যে ইতি টানতে হবে সেটাও না বোঝার বাকি নেই রাহুলের ভক্তদের। শেষমেশ আজ বলে যেতে চাই, এই কিংবদন্তি অভিনেতা রাহুলের সঠিক বিচার কোনোদিনও পাবেন না, তা নিশ্চিতভাবে বলা যায়।
কারণ এই সঠিক বিচার রাতের আধারে কোনো একটি নির্জন রুমের ভিতরে বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমাদের কথায় যদি একমত প্রকাশ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। এতক্ষণ ছিলেন ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে।